হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কিছু নিয়ে এসেছি তোমাদের এসএসসি সিজিএল এক্সামের কোয়েশ্চেন। সেটা 2024-এ কিছু এসেছিল। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে এসএসসি সিজিএল এক্সামের নোটিফিকেশান চলে এসছে। অগাস্টেই তোমাদের পরীক্ষা। তো আমি ভাবলাম যে যদি তোমাদের কিছু কিছু প্রিপারেশান করিয়ে দেওয়া যায় তো খুব ভালো হয় তোমাদের জন্য। আমার বেসিক গ্রামারের ওপরও কিছু ভিডিওস রয়েছে তোমাদের সুবিধার জন্য, যারা একদম বিগিনার স্টেজে রয়েছে কিন্তু পরীক্ষায় অ্যাপিয়ার হতে চাইছো, তারা অবশ্যই আমার সেই গ্রামারের ভিডিওগুলো ফলো করো। একের পর এক সেগুলো আসতে থাকবে। তোমরা ভালো আমাকে রেসপন্স করছো, তো তাতে আমি ভীষণ হ্যাপি। তো আমি ভাবলাম যে তোমাদেরকে যে এসএসসি সিজিএলেরও কিছু কী ধরনের এক্সামের কোয়েশ্চেন আসে, তো সেগুলো তোমাদেরকে একটু শেয়ার করা দরকার। তো চলো আমরা আস্তে আস্তে সলভ করতে আরম্ভ করি। আচ্ছা, এইটা হলো টায়ার 2 এর কোয়েশ্চেন, মানে মেন্স যেটা। তো তার কোয়েশ্চেন রয়েছে আমার কাছে। তো ফার্স্টে আমরা দেখি কি আসছে। নাম্বার 1-এ রয়েছে, নো আদার বুক ইন দ্য সিরিজ ক্যাপটিভেটেড রিডার অ্যাজ ড্যাশ অ্যাজ দ্য ফাইনাল ইনস্টলমেন্ট। মানে নো আদার বুকস মানে কোনো বই, ক্যাপটিভেটেড মানে হলো আকর্ষিত করা রিডারদের বা পড়ুয়াদের বা যারা বই পড়ে তাদেরকে এমনভাবে আকর্ষণ করতে পারে যা সেকেন্ড ইনস্টলমেন্টের মতো, মানে ফাইনাল ফাইনাল বা তারপরে যে ইনস্টলমেন্ট বা পরের যে ভাগ রয়েছে তার মতো আকর্ষিত এই বইটা আর কোনো বই করেনি। ঠিক আছে, তাহলে এখানে আমরা হলো কিন্তু বইয়ের কি বলছে, নো আদার বুক ইন দ্য সিরিজ ক্যাপটিভেটেড দ্য রিডার। তো এখানে কিন্তু আমরা বইয়ের কথা বলছি, যে বইয়ের যে পোর্শনটা, মানে যে গল্পটা আমরা পড়েছি সেই পোর্শনের কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমাদের কি কি অপশান রয়েছে, মেনি রয়েছে, মোর রয়েছে, মোস্ট রয়েছে, মাচ রয়েছে। তাহলে তোমরা যদি ডিগ্রি ভিডিওটা দেখো তাহলে তোমরা জানতে হবে মেনি দিয়ে আমরা কিন্তু কাউন্টেবল জিনিস বোঝাই, মোর দিয়ে আমরা কোনো কিছু কম্পেয়ার যখন করছি আরও, তো সেই হিসেবে আমরা ব্যবহার করি মোস্ট মানে যেটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, আর মাছ হলো মানে যেটা আনকাউন্টেবল। তা মেনি আর মাছ আমরা যদি দেখি তাহলে মেনি হলো কাউন্টেবল আর মাছ হলো আনকাউন্টেবল। তো এখানে কি বলছে, নো আদার বুক ইন দ্য সিরিজ ক্যাপটিভেটেড রিডার্স অ্যাজ দ্য ফাইনাল ইনস্টলমেন্ট। তাহলে এই যে বইয়ের যে পোর্শনটা, বইয়ের যে ফাইনাল পোর্শনটা এসছে সেইটা মানুষদেরকে ভীষণভাবে আকর্ষণ করেছে। তাহলে এখানে হলো সেই বইয়ের স্টোরিটার কথা বলছে। এখানে কিন্তু বই বা রিডার কারোর কথাই বলছে না যেগুলো কাউন্টেবল। তো এখানে হলো সেই যে স্টোরি, যে এইটা পড়ে মানুষ খুব আকর্ষিত হয়েছে সেইটার কথা বলছে। তাহলে এগুলো কি আমরা গুনতে পারবো? অবশ্যই গুনতে পারবো না। তাহলে এখানে আমরা অ্যাজ মাচ অ্যাজ বসাবো, তাহলে ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তাহলে এখানে আমরা লিখবো মাচ, অ্যাজ মাচ অ্যাজ দ্য ফাইনাল ইনস্টলমেন্ট। নেক্সট চলে আসছে নাম্বার 2-তে, উই শুড ড্যাশ অ্যাওয়ে অল প্রেজুডিসেস ইন দ্য টু লিভ ইন হারমোনি। তো আমাদেরকে আমাদের যত মনের মধ্যে যত কুসংস্কার রয়েছে, প্রেজুডিসেস মানে কুসংস্কারও বোঝায় কিছু ক্ষেত্রে, মানুষ যেগুলো বরাবর মেনে আসছে, তো সেগুলোকে আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। টু লিভ ইন হারমোনি, সমতা বজায় রাখার জন্য আমাদেরকে সেই কুসংস্কারগুলোকে সরিয়ে ফেলতে হবে। তাহলে অপশানে কি কি রয়েছে? আচ্ছা, অপশানে দেখো এখানে হোমোফোনস কথাটা ওরা ইউজ করেছে। আমার যেহেতু জায়গা কম আমি লিখতে পারিনি। তা এই যে হোমোফোনস কিন্তু মানে উচ্চারণ এক কিন্তু বানান আলাদা। তো কাস্ট রয়েছে এখানে, কাস্ট মানে কিন্তু জাতি, আর এই কাস্ট মানে হলো কোনো কিছু সরিয়ে ফেলার কথা হিসেবে ব্যবহার করি। কোস্ট মানে কিন্তু সমুদ্র তীরবর্তী অঞ্চল, আর হলো কস্ট মানে তো জানো দাম। তাহলে এখানে বলছে উই শুড ড্যাশ অ্যাওয়ে, তো এইটা কিন্তু একটা ফ্রেজাল ভার্বের মধ্যে পড়ছে। তো এখানে কাস্ট, কস্ট বা কস্ট এইগুলো দিয়ে কিন্তু আমরা এই অ্যাওয়ে কথাটা ব্যবহার করতে পারবো না। আমাদের এখানে কাস্ট অপশানটাকে বেছে নিতে হবে, কারণ কাস্ট অ্যাওয়ে মানে আমরা জানি, যদি আমরা ফ্রেজাল ভার্ব কেউ পড়ে থাকো তাহলে আমি জানি কাস্ট অ্যাওয়ে মানে রিমুভ করা, কোনো কিছুকে সরিয়ে ফেলা। তো এখানে আমরা কাস্ট অ্যাওয়ে কথাটা ইউজ করব। তাহলে এখানে অপশান বি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে নাম্বার 3-তে, রশিদ ওয়াজ নট এবল টু ড্যাশ দ্য পেন আফটার দ্য অ্যাক্সিডেন্ট। মানে রশিদের অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্টের পর যে যন্ত্রণাটা সেটাও সহ্য করতে পারছে না, যেটা কিন্তু আনবেয়ারেবল। তো এখানে কি কি অপশান রয়েছে? এখানে রয়েছে বিয়ার, বি ডাবল ইয়ার, বি এ আর, বিয়ার,
তারপর রয়েছে বায়ার, তারপর রয়েছে বেয়ার। আচ্ছা, এখানেও কিন্তু খানিকটা হোমোফোনের মতোই, যে বেয়ার আর বেয়ার এই দুটোই কিন্তু উচ্চারণ কিন্তু সেম, বেয়ার বা বেয়ার। আর এটা হলো বিয়ার আর এটা হলো বায়ার। তো বিয়ার মানে কি? বিয়ার হলো এক ধরনের মাদক দ্রব্য, যেটা তোমরা জানো নিশ্চয়ই। এই বেয়ার মানে হলো সহ্য করা, আর বায়ার মানে হলো যে ক্রেতা যে জিনিস কেনে, আর বেয়ার মানে কোনো কিছু খালি থাকা বা অনাবৃত থাকা, যেমন খালি পায়ে সে হেঁটে গেল। হুম, শি ওয়াকড বেয়ার ফুট। তো এখানে কিন্তু আমরা এখানে সহ্য করার হিসেবে ব্যবহার করছি, সহ্য করার সেন্সে। তাহলে এখানে আমাদের বেয়ার, অপশন বি বেয়ার হবে আমাদের কারেক্ট আনসার। 4 নম্বরে রয়েছে luck does not always favor us, so we must always depend dash our own efforts for success. তাহলে লাক বা ভাগ্য কিন্তু আমাদের সবসময় ফেভার করে না, যেটা আমাদের মাঝে মধ্যেই মনে হয় যে আমার ভাগ্য সাথ দিল না বলে আমি এই পরীক্ষাটায় পাশ করতে পারলাম না। তো যাই হোক, এখানে সেই লাকের কথা বলা হচ্ছে, লাক ডাজ নট অলওয়েজ ফেভার আস, সো উই মাস্ট অলওয়েজ ডিপেন্ড ড্যাশ আওয়ার ওন এফার্টস ফর সাকসেস। তো আমাদেরকে নিজেদের পরিশ্রমের ওপর নির্ভর করতে হবে নিজের সাকসেসকে ছিনিয়ে আনার জন্য। তাহলে এখানে আমাকে হলো প্রিপজিশন বসাতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। এখানে অপশনস রয়েছে ইন, আপন, ফর, অ্যাট। ইন মানে যেন কোনো কিছুর মধ্যে, আপন হলো অনেকটা অনের সিমিলার, ফর মানে জন্য, অ্যাট মানে কোনো কিছুতে বা প্রতি। আমরা যখন বলে থাকি আমরা আমাদের কি লাকের ওপর ভরসা করি, লাকের ওপর, তাহলে এখানে আপন হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। আপন আওয়ার ওন এফার্টস ফর সাকসেস। আমরা ভাগ্যের ওপর নয়, আমরা হলো আমাদের পরিশ্রমের ওপর ডিপেন্ড করব। অবশ্যই তোমরাও যদি তোমাদের পরিশ্রমের ওপর ডিপেন্ড করো, তোমরাও নিশ্চয়ই সাকসেস ছিনিয়ে আনতে পারবে। নাম্বার 5, দ্য ম্যাঙ্গো ইজ দ্য ড্যাশ ফ্রুট। এটা হলো ডিগ্রি থেকে কোয়েশ্চেন, আর এটা খুবই সোজা একটা কোয়েশ্চেন দিয়েছে। এই এক্সামগুলোতে সব রকম স্টুডেন্টদের জন্যই কোয়েশ্চেন থাকে, যারা একটু পুয়ার লেভেলের তাদের জন্যও কিছু থাকে, আর যারা একটু প্রো লেভেলের তাদের জন্যও থাকে। তো এটা হলো সেই যারা হলো একদম বিগিনার সেরকম টাইপের কোয়েশ্চেন। দ্য ম্যাঙ্গো ইজ দ্য ড্যাশ ফ্রুট। অপশানে রয়েছে সুইট, সুইটার, সুইটলি, সুইটেস্ট। আচ্ছা, আমরা শিখেছি যে যখন আমরা সেন্টেন্সে দেখবো দা রয়েছে অ্যাডজেক্টিভের জায়গার আগে, তখনই আমরা বুঝে যাব যে এখানে আমাকে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। সুপারলেটিভ ডিগ্রি কি? যখন আমরা কোনো কিছু যখন দুজনের বেশি হয়ে গেলে যখন সেটাকে আমরা কম্পেয়ার করছি, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এবং সে ক্লাসের সব থেকে ভালো ছেলে। তাহলে এখানেও ঠিক তাই, আম হচ্ছে সব থেকে মিষ্টি ফল। তাহলে এখানে আমরা কিন্তু দেন পাচ্ছি না, দেন হলে কিন্তু কম্প্যারিজন হতো, তো দেন অপশানটা পাচ্ছি না, কিন্তু আমরা দা পাচ্ছি। তা হয়ে গেলে আমাদের তাহলে সুপারলেটিভ ডিগ্রি বসাতে হবে। তাহলে এখানে সুইট রয়েছে, সুইটার, সুইটলি, সুইটেস্ট, তাহলে এখানে সুইটেস্ট হবে আমাদের কারেক্ট আনসার। তাহলে ম্যাঙ্গো ইজ দ্য সুইটেস্ট ফ্রুট। চলো আরো কিছু কোয়েশ্চেন্স আমরা দেখে নিই। নেক্সট 6 নম্বরে রয়েছে মিস্টার অমিত কুমার, proprietor of Xylic Paints, is known for dash honesty and decent behavior in the business area. তাহলে এই যে মিস্টার অমিত কুমার রয়েছে, ইজ দ্য প্রোপ্রাইটার, প্রোপ্রাইটার মানে মালিকানা রয়েছে কিসের না, Xylic Paints, আর একটা কোম্পানি, ইজ নোন ফর ড্যাশ অনেস্টি অ্যান্ড ডিসেন্ট বিহেভিয়ার ইন দ্য বিজনেস এরিয়া। তাহলে মিস্টার অরুণ কুমার যিনি রয়েছেন তিনি হলেন এই Xylic Paints এর ওনার, যাকে বিজনেস এরিনা মানে তার যে বিজনেস যে মেম্বার্স রয়েছে যত বা চেনা জানা পরিচিতি রয়েছে, তাদের মধ্যে উনি তার অনেস্টি আর ওনার যে ভালো বিহেভিয়ার, ডিসেন্ট বিহেভিয়ার, তার জন্য উনি পরিচিত। তাহলে এখানে আমাদের অপশানস রয়েছে হিজ, ইট, দে আর হার। তা এখানে আমরা দেখছি এখানে অনেস্টি। তো অনেস্টি কি? অনেস্টি হলো আমাদের একটা নাউন, তাই তো? কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন অবভিয়াসলি অনেস্টি। তো এখানে আমরা জানি যে তার যে সততা, তার জন্য তিনি পরিচিত। এখানে তার বলতে আমরা এখানে দুটো অপশান দেখতে পাচ্ছি, হিজ রয়েছে আর হার রয়েছে। তাহলে আমরা বাকি অপশানগুলোকে অবভিয়াসলি কাট অফ করতে পারি, যে ইট মানে এইটা আর দে মানে তারা। তো এগুলো হলো প্রোনাউন। এইগুলো হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, হিজ আর হার। তো এখানে আমরা যদি ইট আর দে কে অবভিয়াসলি কাট আউট করে দিতে পারি, তাহলে এখানে
হিজ আর হার বেঁচে রইল। তাহলে এখানে যেহেতু অনেস্টি হচ্ছে আমাদের নাউন, তো নাউনের আগে অবভিয়াসলি অ্যাডজেক্টিভই বসবে, যে নাউনের বিশেষতা বোঝাবে বা বিশেষত্ব বোঝাবে। তাহলে এখানে হিজ আর হার রয়েছে, যেহেতু অমিত কুমার একজন লোক, তাহলে আমরা অবভিয়াসলি অপশান এ হিজকে চুজ করব, হার হবে না। তাহলে এখানে হবে হিজ অনেস্টি, হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 7-এ, প্রেসক্রিপশন সেফটি গ্লাসেস প্রোভাইড দ্য ড্যাশ টেলার্ড প্রোটেকশন ফর ইন্ডিভিজুয়ালস উইথ ভিশন কারেকশন নিডস। মানে যাদের তাহলে চোখে পাওয়ারের সমস্যা, ভিশনের সমস্যা আছে, দেখতে কষ্ট হয়, তো তাদের জন্য কি আছে প্রেসক্রিপশন সেফটি গ্লাসেস, মানে প্রেসক্রাইব করা হয় যে সেফটি গ্লাস বা যে চশমা, যে আমরা তো নানা রকম চশমা বাইরে থেকে কিনে পড়ি, কিন্তু ডাক্তাররা যে চশমাগুলো সাজেস্ট করে সেগুলো কিসের জন্য, আমাদের চোখকে আরও ভালো প্রোটেকশন দেওয়ার জন্য, যাদের দেখতে সমস্যা আছে তাদের জন্য। তাহলে এখানে অপশন কী কী রয়েছে, ফাইনার, ফাইনেস্ট, মোর ফাইনলি, ফাইন। আচ্ছা, এইখানে আমরা সবসময় কি জানি, ডাক্তাররা আমাদের যে সাজেশনটা দেয় সেটাই সবসময় বেস্ট হয়। তাহলে এখানে আমরা যে কিন্তু কোনো কম্প্যারিজন পাচ্ছি না সেন্টেন্সের মধ্যে। আর তাহলে এখানে ফাইনার তো একদমই হবে না, যেহেতু আমরা এখানে দেন পাচ্ছি না, ফাইনার হবে না। মোর ফাইনলি তো হবেই না, কারণ ফাইনের যদি আমি পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করি, ফাইন, ফাইনার, ফাইনেস্ট এগুলো হয়। তাহলে এখানে আমি কি বলছি, যে এখানে আমরা কিন্তু কারোর সঙ্গে কোনো রকম কম্প্যারিজন করছি না। তো এখানে আমি কিন্তু বলছি না ডাক্তারদের দেওয়া জিনিসটাই কিন্তু বেস্ট আমাদের জন্য। তাহলে এখানে আমরা ফাইনকেও নেব না, তাহলে আমরা এখানে নেব ফাইনেস্টকে। আর এখানে যেহেতু আমরা দাকে পাচ্ছি, তো দা দিয়ে আমরা জানি কি হয়, আমরা সুপারলেটিভ ডিগ্রিকে বুঝিয়ে থাকি। তাহলে এইটা আমাদের একটা আনসার খোঁজার জন্য একটা ভালো ট্রিক, যেখানে আমার দা রয়েছে। তাহলে যদি আমার এখানে ফাইন করতে হতো তাহলে কিন্তু এখানে দাটা বসতো না, কিন্তু যেহেতু এখানে দা বসে গেছে, তাহলে আমি অবভিয়াসলি শিওর হয়ে যাবো যে আমাকে সুপারলেটিভ ডিগ্রি বাঁচতে হবে। তো ফাইনার তো একদমই হবে না, মোর ফাইনলিও হবে না, আর ফাইন তো হবেই না। তাহলে এখানে হয়ে যাবে ফাইনেস্ট আমার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে দ্য ব্লুবেরিজ ইন দ্য বাস্কেট আর ব্লু। তাহলে বাস্কেটে যে ব্লুবেরিগুলো রয়েছে সেগুলোর রং কি, নীল। এখানে কোয়েশ্চেন করছে দ্য ডিনোটেশন অফ ওয়ার্ড ব্লু ইজ। তাহলে এই যে কালার ব্লুটা যে বোঝাচ্ছে, তো এটা দিয়ে কি বোঝাতে চাইছে, গ্লুমিনেস, স্যাডনেস, কালার আর নেগেটিভিটি। আমরা অনেক সময় যখন কবিতা পড়ি সেখানে আমরা অনেক রকম মেটাফর খুঁজে পাই, যে একটার সঙ্গে আরেকটাকে তুলনা করা যায়। যেমন পেল, পেল ওয়ার্ডটা আমরা যেমন জেনে থাকি, তো পেল দিয়ে আমরা কি কোনো গ্লুমিনেস কে বুঝি, তাকে ধরো কারোর মুখ ফ্যাকাশে হয়ে গেছে, ইউ আর লুকিং ভেরি পেল, বা অসুস্থ লাগছে, বা গ্লুমিনেস। স্যাডনেস মানে দুঃখ। কালার তো রং বোঝাচ্ছে, নেগেটিভিটি তো মানে বুঝতেই পারছো, নেতিবাচক জিনিস। তাহলে এখানে যে ব্লুবেরিজের কালার ব্লু বলছে, তাহলে একটা ফলের রং তো ব্লু হতেই পারে, এখানে নেগেটিভিটি বা তার ফলের দুঃখ পাওয়া এরকম তো কোনো ব্যাপার নেই। তাহলে এখানে ব্লুকে কি ইন্ডিকেট করছে না, কালার। তাহলে বাকি অপশানগুলো আমাদের ভুল হয়ে যাবে, তাহলে আমরা ব্লুকে এখানে অনলি কালার হিসেবেই নেব। নেক্সট রয়েছে নাম্বার 9-এ, দ্য কমেডিয়ানস jokes were so funny that the entire audience erupted in laughter. তাহলে যে কমেডিয়ান মানে যে হাসাচ্ছেন, তার যে জোকসগুলো রয়েছে সেগুলোতে শুনে তো অডিয়েন্স এরাপ্টেডই, অডিয়েন্সের কী হবে, জোক শুনে হাসি পাবে অবশ্যই। তাহলে এখানে যে 4টে অপশান দিয়েছে তার মধ্যে লেটার রয়েছে, লেটার তো মানে হলো ধরো সিকোয়েন্সের ক্ষেত্রে বোঝায়, ধরো আগে একজন রয়েছে পরে একজন রয়েছে, তো আমি তখন যদি আমি সেকেন্ড জনকে বোঝাতে চাই, তো আমি কি করবো, লেটার, সেই লেটার হিসাবে এই LATTER। লেটার মানে হলো কোনো কিছু পরে করব, লেটার মানে কোনো কিছু পরে করব সেইটা। লয়টার মানে হলো ঘুরে বেড়ানো, আর লাফটার মানে তো হাসি। এইটা খুবই ইজি ছিল, তো লাফটার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। নেক্সট রয়েছে নাম্বার 10-এ, দিস ইজ দ্য ড্যাশ বুক দ্যাট আই হ্যাভ রিড টিল নাও। আমি এতদিন যত বই পড়েছি তার মধ্যে এইটা হলো সব থেকে ভালো বই, বা আচ্ছা ভালো না, এখানে ইন্টারেস্টিং অপশান রয়েছে। তাহলে এখানে রয়েছে মোস্ট ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং আর বেটার ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট, এই যে ওয়ার্ডটা, এটা কি মোর দ্যান 1 সিলেবল, তাহলে মোর দ্যান
মোর দ্যান ওয়ান সিলেবল ধরেন ইন্টারেস্ট, তাহলে এখানে যখন হচ্ছে, এখানে আমরা সবসময় জানি যে যখন সিলেবেলে বড় কোনো ওয়ার্ড আসবে, যেমন বিউটিফুল, এক্সপেন্সিভ, এই ধরনের ওয়ার্ডগুলো আসে যখন সিলেবেল একের বেশি হয়ে গেলে, আমরা কিন্তু সবসময় মোর, মোস্ট এগুলো বসেই থাকি। বিউটিফুলে যেমন মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল, তার মানে ইন্টারেস্টিংয়েরও মোর ইন্টারেস্টিং, মোস্ট ইন্টারেস্টিং এ সমস্ত করে থাকি। তাহলে দিস ইজ দ্য ড্যাশ বুক, মানে এইটা সেই বই যেটা বাকি বইদের থেকেও সব থেকে বেশি ইন্টারেস্টিং। তাহলে এখানে কোনো দুজনের মধ্যে কম্প্যারিজন হচ্ছে না, এখানে অনেকগুলো বইয়ের মধ্যে কম্প্যারিজন হচ্ছে। তাহলে এখানে অবভিয়াসলি আমরা মোস্ট ইন্টারেস্টিংকে নেব আমাদের কারেক্ট আনসার হিসেবে। মোর ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং, বেটার ইন্টারেস্ট একদমই হবে না, এইগুলো কাট হয়ে যাবে। তাহলে মোস্ট ইন্টারেস্টিং হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তো আই হোপ তোমাদের এই কোয়েশ্চেন পেপারটা তোমাদের সলভ করাতে খুব সুবিধা হয়েছে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমার ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমরা নেক্সট কোন টপিকের ওপর ভিডিও চাইছো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।